সুলাইমান, সকাল থেকে হাঁটতে হাঁটতে পাওটা ব্যথা হয়ে গেছে, চল একটু বসে রেস্ট নেই। ঠিক আছে, চল ওখানে গিয়ে বসি। আচ্ছা ঠিক আছে, চল। বন্ধু, সকাল থেকে হাঁটতে হাঁটতে পানির পিপাসা লাগছে, এখন একটু পানি খাওয়া দরকার। হ্যাঁ বন্ধু, তুই ঠিকই কইছস, আমারও অনেক পানির পিপাসা লাগছে, আমারও পানি খাওয়া দরকার। হ্যাঁ বন্ধু, তুই ঠিক বলছস, কিন্তু আশেপাশে তো কোনো দোকান পাটও দেখতেছি না, আর এই পার্কও আমরা নতুন। তো বন্ধু, এখন কি করব? পানি কিভাবে ম্যানেজ করা যায়? আচ্ছা দেখি আশেপাশে কাউরে দেখা যায় কিনা। মিরাজ, ওই যে একটা লোক আইতাছে, ওরে জিজ্ঞাসা করে দেখ এদিকে আশেপাশে কোনো দোকান আছে কিনা। হ্যাঁ তুই ঠিক বলছস। এ ভাই, এদিকে আসেন তো। জি ভাই, কিছু বলবেন? ভাই, আমরা তো এই পার্কে নতুন আসছি, তো এখানে কি পানি খাওয়ার মতো আশেপাশে কোনো দোকান আছে? হ্যাঁ ভাই, আছে তো, কিন্তু অনেক দূরে। মিরাজ, তাহলে চল আমরা ওই দোকান থেকে পানি খেয়ে আসি। না রে বন্ধু, আমার সকাল থেকে হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে, এখন মন চাচ্ছে না অত দূর গিয়ে পানি খাই। তার সে এক কাজ করে এই ভাইকে এক বোতল পানি আনতে দে, ভাই নিয়ে আসুক, আমরা এখানে বসি। আচ্ছা ঠিক আছে, তাহলে দে। আচ্ছা ভাই, আপনি যদি কিছু মনে না করেন, আমাদেরকে কি এক বোতল পানি এনে খাওয়াবেন? আর আপনাকে চা নাস্তার টাকা দিব, আপনি এক বোতল পানি নিয়ে আসেন আমাদের জন্য। ভাই, চা নাস্তা খাওয়ার টাকা লাগবে না, আপনি পানি টাকা দেন, আপনার পানি আনিয়ে দিতেছি। আচ্ছা ঠিক আছে ভাই, দিতেছি। ভাই, আমার কাছে ভাঙতি টাকা নেই, এই 500 টাকাই আছে। আচ্ছা ঠিক আছে ভাই, আপনারা বসেন, আমি পানি নিয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে ভাই, একটু তাড়াতাড়ি আইসেন। মিরাজ, তুই এটা কি করলি? ওরে তুই 500 টাকার নোটটা দিয়ে দিলি, হয় যদি 500 টাকা নিয়ে এখন আর না আসে। আরে কি বলিস বেটা, ওরকম লোকই না, ও দেখবি সময় মতো চলে আসবে। আরে বেটা, এইসব লোকরে আমার ভালো করে চেনা আছে। আরে বেটা, এটা হলো ওদের চালাকি। পার্কে যদি নতুন লোক এসে দোকানের কথা জিজ্ঞেস করে, তাহলে ওরা বলে অনেক দূরে। দূরের কথা বললে আমরা দোকানে না গিয়ে ওই টাকাটা ওদের কাছে দেই, যাতে ওরা সেই টাকাটা নিয়ে ভাগতে পারে। আর এটাই হচ্ছে ওদের ধান্দা। আরে না বেটা, তোর ধারণা ভুল, ও দেখবি পানি নিয়ে সময় মতো চলে আসবে। বুঝলাম না, আধা ঘন্টা হয়ে গেল, ছেলেটাকে তো এখনো দেখতেছি না। কি ব্যাপার সুলাইমান, আধা ঘন্টা হয়ে গেল, ওই ছেলেটাকে তো এখনো দেখতেছি না। আরে বেটা, আমি কইছি না ওদেরকে বিশ্বাস করতে নেই। আর তুই কি করে ভাবলি ও তোরে পানি এনে খাওয়াবে? গিয়া দেখ ও তোর 500 টাকা নিয়ে ভাগছে। আরে ছেলেটা তো এমন করার কথা ছিল না, তাহলে কি সুলাইমানের কথাই সত্যি? আরে ওই তো আয়সা পড়ছে। এই ভাই, ধরেন আপনার পানি। কি ব্যাপার ভাই, পানি আনতে তো দেরি করলেন যে? ভাই, দোকানদারে 500 টাকা নোট দেওয়ার পরে বাংটি দিতে পারে নাই, এই জন্যই পানি আনতে দেরি হয়ে গেছে। আর আমার কাছে বাংটি টাকা ছিল, ওই টাকা দিয়ে আপনার জন্য পানি নিয়ে আইছি। এই ধরেন ভাই, আপনার 500 টাকা। ভাই, আমার কাছে তো ভাঙতি টাকা নেই, তাহলে আমি আপনার পানির টাকা কিভাবে দিব? ভাই, সমস্যা নাই, আমি পার্কে কাজ করি, অন্যদিন আসলে টাকাটা দিয়ে দিন। ভাই, 20 টাকার জন্য বাঁচবে না, অন্য সময় এসে দিয়ে দিন। আর ভাই, আপনার জানি কি বলছিলেন, আমি আর 500 টাকা নিয়ে আসবো না। শুনেন ভাই, আপনাকে একটা কথা বলি, আমরা গরিব হতে পারি, কারো টাকা উপরে আমাদের রূপ নাই, আর আমাদের মা বাবা এমন শিক্ষা দেয় নাই। আর আপনি কি করে ভাবলেন যে আমি 500 টাকা নিয়ে চলে যাব? আর ভাই, আপনাকে একটা কথা বলি, শুনেন, না জেনে কারো সম্বন্ধে বাজে মন্তব্য করবেন না, বুঝছেন? হ্যাঁ, হতে পারে এই ধরনের কাজ অনেকেই করে থাকে, তাই বলে সবার উপরে ভুল ধারণা রাখতে নেই। আচ্ছা ঠিক আছে ভাই, ভালো থাকেন, আমি আসি। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি এখন আসেন। আসলেই না জেনে কারো সম্বন্ধে বাজে মন্তব্য করা ঠিক না। এমনও তো হতে পারে যাকে আপনি বিশ্বাস করবেন সে হবে অবিশ্বাস্ত, আর যাকে বিশ্বাস করবেন না সে হবে বিশ্বাস্ত। তাই আমি বলতে চাই, না জেনে কারো উপরে ভুল ধারণা রাখা থেকে নিজেকে বিরত রাখুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। যে কোনো নতুন ভিডিওর জন্য আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।